গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম চিন্তাফু টপ। ভোর 4টের সময় উঠে আমরা সামিট পয়েন্ট থেকে সানরাইজ দেখব এবং হিমালয়ের সব শৃঙ্গগুলোকে এখান থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। আস্তে আস্তে সূর্যের আলো দূরের পর্বত শৃঙ্গর উপরে পড়ছে, লাল হয়ে আসছে। এটাই কি কাঞ্চনজঙ্ঘা? ঠিক বুঝতে পারছি না। যত সময় যাবে তত আমরা আস্তে আস্তে আইডেন্টিফাই করতে পারবো দূরের শৃঙ্গগুলোকে। আকাশ কিন্তু একদম পরিষ্কার নয়, জানি না সানরাইজ দেখতে পারবো কি না। পুরো মেঘ আছে আকাশে, হালকা হালকা পর্বতমালাগুলোকে আমরা আইডেন্টিফাই করছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধাকে। ফর্চুনেটলি মেঘ কিন্তু আস্তে আস্তে কেটে গেছে আর আমরা সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছি। অসাধারণ লাগছে পাহাড়ের ওই কর্নার থেকে সূর্য মামাকে উকিঝুঁকি দেখতে, এত ভালো লাগছে। আকাশটা পুরো লাল হয়ে আছে, দেখুন কি সুন্দর বিউটি। এই সৌন্দর্য দেখার জন্যই প্রায় 2000 সিঁড়ি ওপরে এসে কষ্ট করে এই জায়গাটায় আমরা দেখছি এবং এখান থেকে সমস্ত হিমালয়ের শৃঙ্গগুলোকে পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা প্রায় 12,000 ফিট ওপরে আছি। দেখুন কতটা উপরে আমরা চলে এসেছি। মেঘ এবং পর্বত, সব পর্বতগুলোই আমাদের অনেক নিচে। আর এখান থেকে স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে। এই পর্বত শৃঙ্গকে একসাথে বলা হয় স্লিপিং বুদ্ধা। মনে হচ্ছে যেন বুদ্ধদেব শুয়ে আছেন। আর দেখুন সূর্য যত ওপরে উঠছে, কাঞ্চনজঙ্ঘার কালার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। এই স্লিপিং বুদ্ধের মাঝের সবথেকে উঁচু পর্বতশৃঙ্গকেই বলা হয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই মাঝখানে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, অ্যারো করে দেওয়া হলো। আর এই কাঞ্চনজঙ্ঘার ঠিক লেফট সাইডে যে মাথার কাছে, এখানে বলা হয় হচ্ছে কুম্ভকর্ণ। আর পায়ের কাছে যে শৃঙ্গটাকে দেখা যাচ্ছে তার নাম হচ্ছে পান্ডিম। এটাই হলো পান্ডিম। এই কুম্ভকর্ণ, কাঞ্চনজঙ্ঘার পান্ডিম একসাথেই হচ্ছে স্লিপিং বুদ্ধা। স্লিপিং বুদ্ধা থেকে আস্তে আস্তে যদি ক্যামেরাটা লেফট সাইডে ঘোরানো হয় তাহলেই দেখা যাবে সাদা বরফে ঢাকা এভারেস্টের কমপ্লিট রেঞ্জ। এই এভারেস্টের কমপ্লিট রেঞ্জের মধ্যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাকালু, লর্ডসে, মাউন্ট এভারেস্ট আর লংজো। সূর্যিমামা ওপরে ওঠার সাথে সাথে স্লিপিং বুদ্ধাকে আরও প্রমিনেন্ট আর ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই সামিট পয়েন্টে লর্ড শিবার মূর্তি আছে। এখানেই আমরা প্রণাম জানিয়ে আমাদের অ্যাডভেঞ্চার এখানে শেষ করে আমরা আবার নিচের দিকে মানেভাঞ্জনের দিকে আমরা রওনা দেব। কিছুক্ষণ পরেই আমরা স্টার্ট করব আমাদের আবার জার্নি টুয়ার্ডস গুরুবালেভাঞ্জন। তারপরে মানেভাঞ্জনে পৌঁছে যাব। ব্রেকফাস্ট কিন্তু আমরা গুরুবালেভাঞ্জনেই নিচে করব। এই ওপরে এসে অপূর্ব সৌন্দর্য দেখে প্রাণ মুগ্ধ হয়ে গেল। আপনারা সবাই আসুন, দেখুন, এরকম ট্রেকিং করুন রাতের বেলা, এরকম পাহাড়ের ওপরে টেন্টে থেকে অসাধারণ এক্সপিরিয়েন্স নিন। আমরা আস্তে আস্তে আবার নিচের দিকে নামা শুরু করলাম। ট্রেকিংয়ে কিন্তু শ্যুজ এক সাইজ বড় নিতে হয়, সেটা কিন্তু নামার সময় রিয়েলাইজ করলাম। কারণ নামার সময় আঙুলগুলো জুতোর মধ্যে লেগে যাচ্ছিল, তো সেই কারণে এক সাইজ বড় অলওয়েজ শ্যুজ পরা ভীষণ পরিমাণে দরকার। তো নামার সময় আমরা কিছু রেস্ট নিলাম, কিছু সেলফি তুললাম, কিছু ছবি তুললাম, মেমোরিকে ক্যাপচার করে আমরা পৌঁছে গেলাম মানেভাঞ্জনে। সেখানে এসে রাতের বেলা আগুন জ্বালিয়ে ভীষণ সুন্দর একটা রাত সবাই মিলে এনজয় করলাম। সবার সাথে নাচা গানা করে এবং পার্টি করে আমরা আমাদের জার্নি এখানে শেষ করলাম। আর খুকরি আমরা কিনেছিলাম বর্ডার থেকে, সেটাকেও ট্রাই করলাম, ভীষণ ভালো এনজয় করলাম। দেখুন আমরা কীভাবে সবাই মিলে নাচ করছি। নেক্সট ডে মর্নিংয়ে আমাদের হোমস্টে থেকে সুন্দরভাবে অভিনন্দন জানালো এই গলায় মালা দিয়ে, এবং আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলে আমরা রওনা দিলাম টুয়ার্ডস এনজিপির দিকে। আর অন দ্য ওয়েতে আমরা এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখলাম, হ্যাঙ্গিং ব্রিজে সবাই মিলে ছবি তুললাম, এনজয় করলাম। খুব সুন্দর কাটলো আমাদের এই ট্রেক। সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।